হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি ইস্তিয়াক খান ঝুমন রয়েছি আপনাদের সাথে। সো আমরা এই ভিডিওতে নতুন একটি টিউটোরিয়াল সিরিজ চালু করতে যাচ্ছি। এই টিউটোরিয়াল সিরিজটির নাম হচ্ছে ইন ডিটেলস টিউটোরিয়াল সিরিজ। এর কারণ হচ্ছে যে আমরা এখানে বিভিন্ন প্রজেক্টগুলো নিব এবং সেই সমস্ত প্রজেক্টের ইন ডিটেলস জানবো এবং এই প্রজেক্টে কিভাবে কাজ করে এবং এর ইনপুট কি হবে, আউটপুট কি হবে, এর সার্কিট ডায়াগ্রাম কিভাবে আমরা তৈরি করব। দেন আমরা এটার যে পিসিবি ডিজাইন সেটা করবো। পিসিবি ডিজাইন করার পর এর সাপোজ আমরা একটা পিসিবি এখানে দেখতে পাচ্ছি, এই পিসিবির উপর পার্টসগুলো কীভাবে বসাতে হয় সেটা জানবো এবং ফাইনালি আমরা এর আউটপুটটাও দেখবো যে এর আউটপুটটা কীরকম হয়। অর্থাৎ ইন ডিটেলস একটা প্রজেক্টের আমরা জানার চেষ্টা করবো এই সিরিজের মাধ্যমে। তো ভিডিও শুরু করার পূর্বেই আমাদের যে স্পন্সর আছে তাদের সাথে আপনাদের ইন্ট্রোডিউস করাতে যাচ্ছি। সো আমরা জাস্ট ছোট্ট করে একটা বিজ্ঞাপন দেখে নিচ্ছি। Altium Designer, one of the best PCB design software, আর এই Altium Designer সফটওয়্যারটি ফার্স্ট মান্থ ব্যবহার করতে পারবেন ফ্রিতে। দেন দেখতেই পাচ্ছেন ট্রান্সফর্মিং দ্য ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি উইথ ইনোভেটিভ পিসিবি ডিজাইন সফটওয়্যার। এর নিচে তাদের নিউজ ফিডগুলো দেখতে পারবেন। এর নিচে উল্লেখযোগ্য কোম্পানিগুলো হচ্ছে আর্ডিনো, মাইক্রোসফট, অ্যামাজন, ফেসবুক, ডেল সম্পর্কযুক্ত। এর নিচে আসলে আলটিয়াম সফটওয়্যারের সাবস্ক্রিপশন ফিগুলো দেখতে পাবেন। এর থেকে আরেকটু নিচে আসলে আলটিয়াম 365 সম্পর্কে জানতে পারবেন। এটি একটি আলটিয়ামের মোস্ট ইন্টারেস্টিং একটি ফিচার, যার মাধ্যমে আপনি ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিটিতে সম্পর্কযুক্ত থাকতে পারবেন। এক্সাম্পল হিসেবে আপনারা দেখতেই পাচ্ছেন একজন সাজেশন করছে কানেক্টর লুকস গুড, অর্থাৎ কানেক্টরগুলো ভালো হয়েছে, এবং আরও একজন তাকে সাজেশন করছে রিমুভ আনইউজড কপার, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে আপনি একজনকে অপারেট করতে পারবেন বা তাকে সাজেশন দিতে পারবেন এই পিসিবি ডিজাইন সম্পর্কে। আলটিয়াম 365 সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে সিমুর অপশন পাবেন। এখানে যদি ক্লিক করেন নতুন একটি পেজ আসবে। এই পেজে আসার পর আপনারা আলটিয়াম 365-এর যে কমিউনিটি কীভাবে কাজ করে, কী কী ফিচার আছে তার A to Z সম্পর্কে আপনারা এখানে জানতে পারবেন। দেন আপনারা আরেকটু নিচে আসলে এখানে বিভিন্ন স্যাম্পল দেখতে পাচ্ছেন, অর্থাৎ তাদের স্ক্যামেটিক ডিজাইনগুলো দেখতে কীরকম হবে, তাদের পিসিবি ডিজাইনগুলো দেখতে কীরকম হবে এবং তাদের এই পিসিবি ডিজাইনটা 3D লেআউটটা কীরকম হবে সেটাও কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। আপনারা যদি চান তাদের সাথে কন্ট্যাক্ট করতে বা প্রোডাক্ট সম্পর্কে আরও ডিটেলস জানতে, তাহলে আপনারা এই ওয়েবসাইটে যে ফুটার আছে সেখানে আপনারা চেক আউট করতে পারেন। আচ্ছা, আমরা এই যে ইন ডিটেলস টিউটোরিয়াল সিরিজটা এটার আরেকটু ডিটেলস জানার চেষ্টা করি। যেমন আমার হাতে আপনারা আজকে একটা সার্কিট দেখতে পাচ্ছেন। সো আমরা এখানে একটা প্রজেক্ট আকারে কাজ করব। যেমন ধরেন এইখানে যে সার্কিটটা আছে এটা দিয়ে আমি তৈরি করেছিলাম অটোমেটিক ওয়াটার পাম্প কন্ট্রোলার। সো আপনারা অনেকেই আমার হয়তো ওই ভিডিওটা দেখেছেন এবং অনেকে লাইক কমেন্টও করেছেন, পছন্দ করেছেন ভিডিওটা। সো ভাবলাম যে আপনাদের পছন্দের যে লাইক কমেন্ট করার যে ভিডিওটা আসলে ভিউ বেশি হয়েছে সেখান থেকে একটা প্রজেক্ট আমি চয়েস করে নিলাম। কিন্তু পরবর্তীতে আপনারা যে কাজটা করবেন, কমেন্ট সেকশনে লিখবেন যে ভাই আপনার এই প্রজেক্টের আমরা ডিটেলস বুঝতে পারিনি, আপনি এই প্রজেক্টের উপর ভিডিও করেন, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। এবং আমি আপনাদের রিকমেন্ডেশন অনুযায়ী যাদের কমেন্ট বেশি হবে যেই প্রজেক্টের উপরে, আমি সেই প্রজেক্টটা নিয়ে পরবর্তী ভিডিওগুলো এভাবে কন্টিনিউ করব। এবং এখানে পার্ট বাই পার্ট ভিডিও হবে। যেমন আজকের ভিডিওতে আমরা জানবো যে এই সার্কিটটার আসলে মূল কার্যপ্রণালীটা কী বা এটার থিমটা কী। আমরা থিমটা আগে জানবো। যেমন অটোমেটিক ওয়াটার পাম্প কন্ট্রোলার যে আমরা তৈরি করব তার অবশ্যই একটা থিম থাকবে। থিমটা কীরকম হতে পারে, যেমন ধরেন একটা ওয়াটার ট্যাঙ্ক থাকবে, সেই ট্যাঙ্কে কতটুকু নামার পর আমরা আমাদের যে মোটরটা আছে স্টপ করে দেব বা কতটুকু ওঠার পর আমরা স্টপ করে দেব, তার উপর আমরা একটা প্রপার প্ল্যানিং করব এবং এই প্ল্যানিংটাই আমি আপনাদের সাথে শেয়ার করব যে আসলে প্ল্যানিংটা আমি কিভাবে করি। দেন আপনারা এখান থেকে একটা ভালো এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবেন যে আসলে একটা প্রজেক্ট তৈরি করার ক্ষেত্রে আপনাদের কি কি করার প্রয়োজন আছে। সো অবশ্যই আপনারা কমেন্ট করবেন, যেহেতু এটা প্রথম ভিডিও ইন ডিটেলস টিউটোরিয়াল সিরিজের, এবং আপনারা এটা কতটা উৎসাহিত এই টিউটোরিয়াল সিরিজগুলো নিয়ে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। অলরাইট, সো আপনারা এখানে সার্কিট ডায়াগ্রামটা দেখতেই পাচ্ছেন যে এখানে কি কি আছে তার একটু আমরা সংক্ষেপে জেনে নিই। যেমন একটা এলসিডি ডিসপ্লে আছে। সো আমাদের যে প্ল্যানিংটা ছিল আমরা এখানে একটু পরে আসছি, জাস্ট বলে নিচ্ছি এখানে কি কি ব্যবহার করা হয়েছে। যেমন অ্যাটমেগা 328P আইসি ব্যবহার করা হয়েছে এবং রিলে ব্যবহার করা হয়েছে। এখানে ভোল্টেজ রেগুলেটর আইসি আছে, কিছু ক্যাপাসিটর আছে এবং ক্রিস্টাল আছে এবং এখানে একটা ইউএসবি কানেক্টর আছে এবং তাছাড়া আমরা একটি কানেক্টর ব্যবহার করেছি, ঠিক আছে, এবং পাওয়ার জ্যাক আছে এবং টুকটাক কিছু কানেক্টরস আছে এবং একটা রেজিস্টর আছে আর এখানে একটা ভেরিয়েবল রেজিস্টর। সো এইগুলো কোথা থেকে আসলো বা এরকম সার্কিটটা কীভাবে ডিজাইন করা হলো তার ডিটেলসটা আগে আমরা জেনে নিব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তার জন্য আমি খাতা কলমের সহযোগিতা নিচ্ছি। আমি যেটা করে থাকি আপনাদের সাথে একদম রভাবে সেটাই শেয়ার করার চেষ্টা করছি। তো এই হলো আমাদের খাতা এবং আমরা এখানে কলম নিলাম। যেমন প্রথমত আমাদের একটা প্ল্যানিং হচ্ছে যে আমাদের প্রজেক্টের যে নামটা
আমাদের সেই নামটা সম্পর্কে একটা কনসেপ্ট তৈরি করতে হবে। সো আমরা প্রথমেই যে কাজটা করবো, আমাদের খাতায় সেই প্রজেক্টের নামটা লিখে ফেলবো, যেমন অটোমেটিক ওয়াটার পাম্প কন্ট্রোলার। ওকে, প্রজেক্টের নামটা আগে আপনারা লিখবেন। লেখার পর হচ্ছে এটাকে নিয়ে একটু আপনার চিন্তা ভাবনা করতে হবে যে আসলে আপনি যে সার্কিটটা তৈরি করতে চাচ্ছেন সেটা কাজগুলো কি কি হবে, বা আপনি এটা কিভাবে নেভিগেশন করতে চাচ্ছেন সেটা। সো আমরা প্রথমে একটা জাস্ট ওয়াটার ট্যাঙ্কের মতো ড্র করি, জাস্ট এক্সপ্লেইন করার জন্য আপনাদের সাথে এটা করা হচ্ছে। সো আমি এভাবে প্রপার যখনই আমি করি এরকমভাবে ড্র করে নেই। সো করার পর আমার ধরে নিলাম এটা একটা ওয়াটার ট্যাঙ্ক। সো আমি এটা জাস্ট ওয়াটার ট্যাঙ্ক নাম লিখে দিলাম, এবং এই ট্যাঙ্কে আমাদের কি পানি পূর্ণ হবে কার সাহায্যে? অবশ্যই এখানে আমাদের একটা কি মোটর থাকবে। সো মোটর থেকে হচ্ছে আমাদের পুরো কাজটা হবে। সো আমরা এখানে একটা মোটর ড্র করে নিচ্ছি, ধরে নিলাম এটা আমাদের একটা মোটরটা কি অবশ্যই এসি মোটর, যেহেতু আমাদের বাসাবাড়ি পাম্প যে আছে সেই পাম্পটার জন্য আমরা ডিজাইনটা করছি, এবং এটা হচ্ছে আমাদের ওয়াটার ট্যাঙ্ক, এই ওয়াটার পাম্প। সো এখন আপনাকে ভাবতে হবে যে আসলে এইটার টোটাল ডিস্টেন্সটা কত। সো আমি এক্সাম্পল হিসেবে ধরে নিলাম এটা 100 সেন্টিমিটার বা 100 মিটার ধরা যায়। জাস্ট আমরা 100 সেন্টিমিটার জাস্ট চিন্তা করে নিলাম, যদিও এটা প্র্যাকটিক্যালি 100 সেন্টিমিটার তো কখনোই না। সো খুবই ছোট পরিসরে চিন্তা করছি, কারণ আমরা আগে প্রপার প্ল্যানিং করব। প্ল্যানিং করার পর সেটাকে আমরা এক্সিকিউশন করার চেষ্টা করব। ওকে, সো এখন আমাদের এই পানির নিচে সাপোজ আমরা ধরে নিলাম এটাকে পার্সেন্টেজ আকারে প্রকাশ করলাম। এখানে 10%, 20%, 30 অ্যান্ড দেন 40, 50 এইভাবে ধরে নিলাম যে আমাদের 100% পর্যন্ত যাবে। আমি আরেকটু বড় করে নিই ওয়াটার ট্যাঙ্কটা, এইভাবে ধরে নিলাম এখানে 70 অ্যান্ড দেন 100। সো আপনারা পুরোটাই করে দিবেন 80, 90 এইভাবে। সো আমি 100% ধরলাম। সো আপনারা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে আমরা 100% পর্যন্ত এখানে কি প্ল্যানিং করা হলো, যে আমাদের ওয়াটার ট্যাঙ্কটি এভাবে 10% থেকে 100%। সো যখনই কিনা আমাদের ওয়াটার ট্যাঙ্কের যে পানির লেভেলটা এই 20% থাকবে, তখনই আমাদের কি করতে হবে? মোটরটাকে স্টার্ট করে দিতে হবে। কেননা যদি কোনো কারণে কারেন্ট চলে যায় তাহলে যাতে আমাদের এই অবশিষ্ট পানিটাকে আমরা রিজার্ভ পানি হিসেবে ব্যবহার করতে পারি। সো আমরা এটাকে রিজার্ভ পানি হিসেবে ধরে নিলাম যে আমাদের এটা রিজার্ভ ওয়াটার। সো রিজার্ভ পানিটা আমরা নিচে রাখবো, চাইলে আপনারা নাও রাখতে পারেন। তবে আমার মতে হচ্ছে কিছুটা পানি থাকলে বেটার হচ্ছে। অনেক সময় কারেন্ট যদি চলে যায় তখন কিন্তু আপনার একটা পানি অবশিষ্ট থাকলে বেটার হয়। সো আমরা তখনই আমাদের একটা অবশিষ্ট পানি রাখবো। উপরে যখন যাবে 100%, এখানে কিন্তু আমাদের একটা সেন্সর বা ডিভাইস ইউজ করতে হবে। সো আপনার বর্তমানে অনেক ধরনের সেন্সর পাওয়া যায়। আপনার অ্যানালগ অনেক সেন্সর আছে যেগুলো সরাসরি পানির ভিতরে ইউজ করলে ওটা হয়ে যায়, কিন্তু ওইটা দিয়ে আপনি প্রপার আসলে ডিসপ্লের মাধ্যমে দেখতে পাচ্ছেন না, বা আপনার অ্যাকুরেটলি অনেক কাজ হয় না, আবার বেশি দিন টিকসই হয় না। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের এই সার্কিটটা বেটার পারফর্ম করবে, তার জন্যই ডিজাইন করা। সো এইখানে যদি আমরা কোনো একটা সেন্সর ব্যবহার করতে চাই তাহলে আমাদের সেই সেন্সরটার কি অবশ্যই একটা ডিস্টেন্স আমাদের গ্যাপ দিতে হবে, যেহেতু এটা 100% ধরেছি আমাদের যে ওয়াটার ট্যাঙ্কটা। সো ধরে নিলাম আমরা এখানে একটি আলট্রাসোনিক সেন্সর ব্যবহার করব। সো আমরা এখানে লিখে দিতে পারি আলট্রাসোনিক সেন্সর। সো আমি যেহেতু যে সার্কিটটা দেখিয়েছি সেই সার্কিট অনুযায়ী আমি এখানে ডিজাইনগুলো করছি। সো ধরলাম আমাদের এখানে একটি আলট্রাসোনিক সেন্সর নিলাম। ওকে, সো এই আলট্রাসোনিক সেন্সর নেওয়ার পর আমাদেরকে অবশ্যই এখানে একটা গ্যাপ দিতে হবে। সো আমরা ধরে নিলাম এখানে আমরা 5% একটা গ্যাপ রাখবো উপরে, অর্থাৎ আমাদের উপরে এই ট্যাঙ্কটা 100% ফিল হবে না, 95% ফিল হবে। আদারওয়াইজ কি হবে, না হলে যে আমাদের যে সেন্সর ডিভাইসটা থাকবে সেটা পানিতে লাগলে তো নষ্ট হয়ে যাবে, তাই না? আর আলট্রাসোনিক সেন্সরগুলো যেভাবে কাজ করে একটু বলে দিই। ধরে নিলাম এটা আমাদের যে সেন্সর ডিভাইসটা সেটা। সো এখান থেকে একটা সাউন্ড ওয়েভ তৈরি হয়। এই সাউন্ড ওয়েভটা হচ্ছে আমাদের কোনো একটা অবজেক্ট যদি সামনে থাকে সেটা বাধা পাওয়ার পর রিটার্ন চলে আসে। এই যে সাউন্ড ওয়েভটা যেতে যে সময়টা লাগলো এবং ফিডব্যাক চলে আসতে যে সময়টা লাগবে, এই সময়টাকে মেজারমেন্ট করে আমাদেরকে জানায় যে আমাদের অবজেক্টটা কতটুকু দূরত্বে আছে। ঠিক একই কাজ হবে কি, আমাদের এই পানির যে যেহেতু এখানে একটা পানি, সেই পদার্থ, সো পানিটা যেহেতু আমাদের এখানে থাকবে তরল, সেই তরলটা কি হবে, আমাদের এই সাউন্ড ওয়েভটা এসে এখানে বাধা পাবে এবং ফিডব্যাক যাবে এবং আমাদের সেন্সরকে বলে দিবে যে আমাদের এখন এই অবজেক্টের যে আমাদের পানি আছে সেটা দূরত্ব কতটুকু। এভাবে হচ্ছে আমরা কাজ করব। সো এই গেল আমাদের প্ল্যানিং, যে আমাদের কিভাবে কি করতে হবে। আমরা এখানে সেন্সর ব্যবহার করছি। দেন আমাদের কাজ হয় আমরা একটা ফ্লো চার্টের মতো ড্র করব। সো আমাদের এখানে থাকবে একটা প্রসেসিং ইউনিট। সো এখানে আমরা প্রসেসিং ইউনিট থাকবে, প্রসেসিং ইউনিট, বা আপনারা বলতে ধরে নিতে পারেন এটা একটা সিপিইউ। সো যেখানে আমাদের সমস্ত কাজ প্রসেস হবে। আর এখানে ইনপুট কি আসবে, সেন্সর। ইনপুট হচ্ছে আমাদের সেন্সর থাকবে, আলট্রাসোনিক সেন্সর।
আর আমরা এখানে আউটপুটটা যে নিব সেটা কার জন্য নিব, অবশ্যই মোটরে, কিন্তু মোটরে নেওয়ার আগে আমাদের কিছু কাজ থাকবে। সেটা হচ্ছে আমরা এখানে একটা রিলে ব্যবহার করব, বা বলতে পারি আমরা ডিসিকে এসিতে কনভার্ট করা, বা আমাদের এখানে মোটরকে কন্ট্যাক্ট করার জন্য কিছু একটা ব্যবহার করতে হবে। সো আমরা এখানে রিলে, দেন আমরা চাইলে রিলের পরবর্তীতে আরেকটু সেফটির জন্য, যেহেতু মোটরকে অনেক বেশি পাওয়ারফুল হয়ে থাকে, ওয়াটেজ ভ্যালু অনেক বেশি হয়, সেই ক্ষেত্রে আমরা এখানে একটা ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করতে পারি। ম্যাগনেটিক কন্ডাক্টর, ওকে, আমি পুরোটা লিখলাম না। দেন হচ্ছে আমাদের কোথায় যাবে, আউটপুট, এটার পরে হচ্ছে আমাদের আউটপুট। সো এই আউটপুটটা হচ্ছে কি আমাদের মোটর বা এসি পাম্প বলতে পারি আমরা, যেখানে হচ্ছে আমাদের এসি পাম্পটা থাকবে। অলরাইট, সো এই তো গেল আমাদের প্রপার একটা প্ল্যানিং করা, যে কিভাবে কি কাজ করবে এবং কিখানে কোন জায়গায় আমরা কি রাখবো। আর যেহেতু এইখানে আমরা প্রসেসিং ইউনিটটা আবার একটু ভেঙে নেই, যে প্রসেসিং ইউনিট আমরা কি ব্যবহার করতে পারি। যেহেতু আমরা বলছি যে এখানে আল্ট্রাসনিক সেন্সর ব্যবহার করব, এবং এখানে আমরা নির্দিষ্ট পার্সেন্টগুলো দেখতে পাচ্ছি, যে সেই পার্সেন্ট অনুযায়ী আমাদের পানিটা বাড়বে, এবং আমাদের আউটপুটে কি, যখনই কিনা আমাদের পানিটা 95% চলে আসবে, তখন আমাদের ওয়াটার যে পাম্পটা আছে সেটাকে বন্ধ করে দিবে। আর যখন পানি নামতে নামতে আমাদের কি 20%-এর মতো হয়ে যাবে, তখন আমাদের কি পাম্পটি অটোমেটিকলি আবার কি চালু হয়ে যাবে, অন হয়ে যাবে। অলরাইট, সো এই প্রক্রিয়াটি করার জন্য কি দরকার হবে, আমাদের একটা সিপিইউ। সো সিপিইউ আমরা কোথায় পেতে পারি, সিপিইউর জন্য আমরা মাইক্রো কন্ট্রোলার ইউজ করব, মাইক্রো কন্ট্রোলার। সো মাইক্রো কন্ট্রোলার বিভিন্ন ধরনের আছে, আপনারা চাইলে পিক মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করতে পারেন। অ্যাটমেলের বিভিন্ন আইসি আছে। সো আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে অ্যাটমেগা 328P, অ্যাটমেগা 328P যে মাইক্রো কন্ট্রোলার আইসি। সো অ্যাটমেগা 328P মাইক্রো কন্ট্রোলার আইসিটি। সো এই আইসিটা ব্যবহার করার কারণ হচ্ছে আপনাদের কাছে যদি আরডিনো উনো বোর্ড থাকে, সেই আরডিনো উনো বোর্ডে আপনারা এই প্রোগ্রামটাকে এটার ভিতরে প্রোগ্রাম করে আপলোড করতে পারবেন। দেন আপনি সেখান থেকে আইসিটাকে খুলে এখানে ব্যবহার করতে পারছেন। সো এটা খুবই সুইটেবল ব্যবহার করার জন্য। সো এই কারণে আমি এই আইসিটা সব থেকে বেশি ব্যবহার করে থাকি। সো আপনাদের কাছে যদি আরেকটা আরডিনো উনো বোর্ড থাকে, তাহলে কিন্তু আপনারা আমার এই যে প্রসিডিউরটা এটা ফলো করতে পারবেন। কারণ আমরা ইন ডিটেলস যেহেতু সার্কিটগুলো ইন ডিটেলস আলোচনা করবো, এখানে কোনো হিডেন কোনো কিছু নাই। সো আপনারা নিজেরা চাইলে ভ্যারো বোর্ড, ব্রেড বোর্ড যে কোনোভাবে কিন্তু এই জিনিসগুলো ডিজাইন করতে পারবেন। সো আমাদের এই ভিডিও আমরা এই পর্যন্তই রাখবো, কিন্তু পরবর্তী ভিডিওতে আমরা শিখবো হচ্ছে এটার যে সার্কিট ডায়াগ্রামের যে প্রসিডিউরটা, পরবর্তী ভিডিওতে আমরা জানবো এর যে সার্কিটটা, সেই সার্কিট ডায়াগ্রাম সম্পর্কে। এবং দেন আমরা পরবর্তীতে জানবো এই যে সার্কিট ডায়াগ্রামটা আমরা ডিজাইন করেছি সেটাকে আমরা কিভাবে কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে ডিজাইন করব। সেই ডিজাইন করার পর আমরা পিসিবিতে কনভার্ট করব, করার পর আমরা এই যে সার্কিটটা, এইটার যে পিসিবি বোর্ডটা হবে, সো আমি দেখাচ্ছি। সো এই পিসিবি বোর্ডের উপর পার্টসগুলো কীভাবে বসাতে হয় সেখানে আমরা একটু টুকটাক কথা বলবো, এবং ফার্স্ট মোশন করে আসলে দেখবো। সো কীভাবে পার্টসগুলো আমি বসাই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড দেন হচ্ছে ফাইনালি আমরা আউটপুটটা দেখবো যে আমাদের এই সার্কিটটা আসলে প্র্যাকটিক্যালিভাবে কীভাবে কাজ করে সেটার একটা ডেমো দেখবো। সো প্র্যাকটিক্যালি দেখানোটা খুব কঠিন। সো যদি পসিবল হয় দেখাবো, আর আদারওয়াইজ আমি জাস্ট ডেমো আকারে আপনাদেরকে দেখিয়ে দিব যে এই সার্কিটটা কতটা পারফেক্টলি কাজ করে। আমাদের এই ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।